তাহলে দেখা যাচ্ছে যে আমি আগের ভিডিওটির মাধ্যমে আমার সামগ্রিকভাবে ঘড়ির পার্ট 2 ফাইলটি রেডি করে ফেলেছি। এবার পার্ট 3 আমি ফাইলটি তৈরি করব এবং সবার লাস্টে আমি পার্ট 1 ফাইলটি তৈরি করব। এখন পার্ট 3 ফাইলটি তৈরি করার জন্য আমি পার্ট 3 ফাইলের ডাইমেনশনগুলো একটু দেখে নিই। যে এটি লম্বায় লেন্থ 7 মিলিমিটার এবং হাইট বা থিকনেস যেটা হিসাব করি সেটি 3 মিলিমিটার এবং এটি এক্সট্রুড হবে টোটাল 4 12 যোগ করলে হয় 16 আর 4 20 মিলিমিটার টোটাল লম্বা। এখন আমি সলিডওয়ার্কসটা অন করি, নিউ ফাইল পার্ট ওপেন করি, পার্ট ওকে। এখন আমি ডাইমেনশন দেখে 3 মিলিমিটার এবং 7 মিলিমিটারের একটি রেক্ট্যাঙ্গেল অন করব ফ্রন্ট প্লেনে। স্মার্ট ডাইমেনশন থেকে ডাইমেনশনগুলো দিই, 3 মিলিমিটার, 7 মিলিমিটার। এক্সিট স্কেচ করে এক্সট্রুড করব 4 মিলিমিটার পরিমাণ। এখন ড্রয়িংটি দেখলে ভালো মতো বোঝা যাচ্ছে যে আসলে ড্রয়িংটি এই পার্ট 3টি ঠিক মধ্যবর্তী একটা প্লেন যদি আমি কল্পনা করে নিই, সেই প্লেনের সাপেক্ষে সিমেট্রিক হলে আমি যদি যে কোনো অর্ধেক অঙ্কন করি তাহলে মিরর কমান্ডের মাধ্যমে বাকি অর্ধেক পেয়ে যেতে পারি অতি সহজে। এখন এটির জন্য আমার যে কাজটি করতে হবে যে সামরিকভাবে শ্যাফটটি যেহেতু 12 মিলিমিটার লম্বা, আমি 6 মিলিমিটার পর্যন্ত আঁকবো এবং বাকি 6 মিলিমিটার এবং এই 4 মিলিমিটার এক্সট্রুশনটা আমি মিরর কমান্ডের মাধ্যমে পেয়ে যাব। এটির জন্য আমি এখন এই শ্যাফটটি এই সারফেসে ড্রয়িং করে দেখব। শ্যাফটটি যে সার্কেলের মাধ্যমে আমি পাবো সেই সার্কেলটি ডায়ামিটার 1 মিলিমিটার এবং এই সার্কেলটি আগের মতো এস থেকে 1.5 মিলিমিটার দূরে রয়েছে। সারফেসে আমি ক্লিক করে স্কেচ কমান্ডটি অন করি, ফ্রন্ট ভিউ আমি অন করি। এবার সার্কেল কমান্ডটি নিয়ে আগের ন্যায় এই বাহুর মিড পয়েন্ট থেকে রেফারেন্স নিয়ে আমি একটি সার্কেল এবং অনুরূপভাবে রেফারেন্স নিয়ে আমি আরেকটি সার্কেল ড্র করি এবং দুটি সার্কেল একসাথে আমি কিবোর্ডের কন্ট্রোল বা শিফট কমান্ডের মাধ্যমে সিলেক্ট করে অ্যাড রিলেশনস বার থেকে ইকুয়াল কমান্ডটি নিয়ে নিলাম, ওকে করি এবং স্মার্ট ডাইমেনশন থেকে আমি একটি ডায়ামিটার 1 মিলিমিটার ডিফাইন করে দিই। যেহেতু আমি ইকুয়াল রিলেশনশিপ বিল্ড আপ করে দিয়েছি, ফলে একটি ডাইমেনশন আমি ডিফাইন করে দিলে অপরটি অটোমেটিকভাবে ডিফাইন হয়ে যাবে। এবার স্মার্ট ডাইমেনশনটি থেকে এই সার্কেলটি এস থেকে 1.5 মিলিমিটার এবং এই এস থেকে 1.5 মিলিমিটার দূরে অবস্থিত। এক্সিট স্কেচ দিয়ে এবার আমি এক্সট্রুড কমান্ডের মাধ্যমে 6 মিলিমিটার পরিমাণ আমি এক্সট্রুড করব। এবার মিরর অপশনটিতে যাব এবং মিরর ফেস অর প্লেন থেকে আমি প্লেন হিসাবে আমি এই সারফেসটি শো করে দিব। বডিজ টু মিরর অপশনে যাব এবং বডি হিসাবে সামগ্রিক এই বডিটি সিলেক্ট করব। এবার যদি আমি ওকে করি তাহলে দেখা যাচ্ছে যে আমার একবারে টোটাল শেপটি রেডি হয়ে গেল। এই শেপের আমি দেখতে পাচ্ছি যে এখানে 1.5 মিলিমিটার রেডিয়াসের একটি দুই পাশে আমার ফিলেট করা রয়েছে। আমি ফিলেটটা আসলে স্কেচ করার সময়ও করে দিতে পারি বা 3D তে এসে ফিলেট কমান্ডটি ইউজ করতে পারি। আমি 3D তে বসে 1.5 মিলিমিটার ফিলেট করে দিই। ফিলেটটি মিরর করার আগেও করা যেতে পারে, পরেও করা যেতে পারে, এটা কোনো সমস্যা নয়, যে যেটা সুবিধা মনে করে। মোটামুটি আমার যে শেপটি দরকার ছিল সেই শেপটি রেডি। এটা হচ্ছে আমার। এবার আমি সেভ করব, যে সেভ অ্যাজ, এটা হচ্ছে আমার পার্ট 3। আমি পার্ট 3 নামে ফাইলটি সেভ করি। এরপর আমি পার্ট 1 এর কাজ শুরু করব। এটার জন্য পরের ভিডিও দেখার জন্য বলা হলো।